এবং আমাদের মধ্যে যে লবিটা ছিল সাময়িক লবি, সেই লবিটা একত্রিতভাবে আমরা পঞ্চায়েতে লড়ব এবং পঞ্চায়েতে ভাঙড় ব্লকের মধ্যে 1-2-র মধ্যে একটা সিটও আইএসএফ পাবে না। আমরা সংঘবদ্ধভাবে লড়ছি এবং সংঘবদ্ধ লড়াই করে আইএসএফকে নিপাত করব। আইএসএফ তো অভিযোগ করছে যে মানুষ ওদের সঙ্গে আছে, আপনারা যতই লোক বার করেন। দেখুন, সেটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। ভোট হোক, নিশ্চয়ই বুঝতে পারবেন ভোটের মাধ্যমে আমাদের সরকার উন্নয়নের মাধ্যমে সরকারদার নেতৃত্বে আমরা ভাঙড়তে একটা সিটও আইএসএফ পাবে না, গ্যারান্টি সহকারে। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিলেন, তো সাধারণ মানুষের ব্যাপক দেখুন, ওরা পলিটিক্স করতে গেলে যে যার মতন বক্তব্য রাখে। আমরা ফলে বিশ্বাসী। ওয়েট করেন, ভোটটা আসুক, রেজাল্টের আপনারা বুঝতে পারবেন। আইএসএফ বলে কিছুই ভাঙড়ে থাকবে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ভাঙড় ব্লক 2 যুব সহসভাপতি, ভগবানপুর জিপি আবু আবুতের মেম্বার। ঠিক আছে, ভালো। মোবাইল কি অবস্থা হচ্ছে? অবস্থাটা হেঁটে বাংলাদেশ চলে যাবে।
আমাদের কর্মীদের একটা অনুরোধ করব, কেউ বসে থাকবেন না, মৌলবাদের কাছে সাম্প্রদায়িকতার কাছে মাথা বিক্রি করবেন না, সবাই বেরিয়ে পড়ুন সাম্প্রদায়িক এবং মৌলবাদকে পরাস্ত করে হাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। সেই মানসিকতা নিয়ে সবাই মিলে মাঠে নেমে পড়ুন। এই আবেদনটা আজকে গোটা ভাঙড়বাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব। কারণ আমাদের আরাবুলদা আছেন, আমাদের রেজাউলদা আছেন, আমাদের কাইজার ভাই আছেন, বাহারুলদা আছেন, আইনুল ভাই আছে, বাদল আছে, রহিম ভাই থেকে শুরু করেন, মিজানুল ভাই আছে, হাকিমুল থেকে শুরু করেন, খাইরুল থেকে শুরু করেন, নমিনুল থেকে শুরু করেন, প্রদীপ থেকে শুরু করেন, আমাদের অনেক নেতৃত্ব আছে, আমাদের রাজুদা আছে, আমাদের বিশ্বজিৎদা আছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এত বড় জমায়েত, এবং আমি মনে করি ভাঙড় 2 নম্বর ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভাঙড় 1 নম্বর ব্লকও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এই লড়াই আমরা কন্টিনিউ করব এবং যতক্ষণ না পর্যন্ত এই সাম্প্রদায়িক আর মৌলবাদ আইএসএফকে যতক্ষণ না শেকড়টা ভাঙড় থেকে আমরা উঠতে ফেলতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে।